আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি প্রবীণ আলেমে দ্বীন, বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন, বিশিষ্ট কারি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি হযরত আল্লাহ জনাব হযরত মাওলানা কারি হাবিবুল্লাহ বেলালী সাহেব হাফিজাহুল্লাহ মুহতারামকে বক্তব্য রাখার জন্য সবিনয়ে আহ্বান করছি। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা। সাদাকাল্লাহুল আযীম। আজকের এই মুহূর্তে একটি অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত দেশের সর্বশ্রেষ্ঠ আলেমদের সরতাজ এবং মুফাসসির কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তৃতার জগতে যতটুকু বিচরণ করেছি, এতে সব সময় একটা কথা শুনতে হয়, বক্তৃতার আগে কমিটির লোকেরা বলে দেয় হুজুর একটু লম্বা করে। আর আজকে আসার আগে কানে কানে শুনলাম কয়েক মিনিটে শেষ, কারণ কি সময় কম, বক্তা বেশি, আর এই কম সময়ের ভিতরে কয়েকটি জরুরি কথা। সর্বপ্রথম কথা হলো, আমি ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালাইসা যাকারু কাল উনসা। এই নারীদের বিষয়ে যারা আজেবাজে কথা বলেন, নারীদেরকে বেশ্যা বানিয়ে ভদ্রতা, উদারতা, আন্তরিকতা, স্নেহ, মায়া, মমতাকে যারা নাকি বিসর্জন দেওয়ার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি বেঁচে থাকতে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি আমার ছেলেকে, আমার মেয়েকে এই নারী সংস্কারের এই পুঁথি পড়ে তাদের জীবন নষ্ট করতে দেব না আমরা। এদের এই সমস্ত রিপোর্টে আজকে বাংলার তাওহীদি জনতা রন্ধ্রে রন্ধ্রে, ধমনীতে ধমনীতে, কণ্ঠে উপকণ্ঠে, শিরায় উপশিরায় জিহাদে খুনোটানামা করছে। খবরদার, নারী সংস্কারের দাওয়ারেরা ইতিহাস দেখো নাই? জুলাই, আগস্ট আর গত পরশুদিন কি ঘটেছে? আবারও যদি তোমরা এদেশের আলেমদের উপরে আল্লাহর দেওয়া, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম সম্পর্কে আজে বাজে কথা বলো, তাহলে তোমাদের রক্ষা নেই। সেই সাথে সম্মানিত সুযোগ্য আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব, ভুলে যাবেন না পূর্বের ইতিহাস। আপনাকে কষ্ট দেওয়ার জন্যে লিফট বন্ধ করে 8 তলার উপরে উঠিয়েছে আপনাকে। আপনার বিরুদ্ধে যে সমস্ত মামলা ছিল, রেহাই পাওয়ার কোনো পথ আপনার ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিভাবে সম্মানিত আবার করেছেন সেটা চিন্তা করেন। ইসলাম বিরোধী কোনো পদক্ষেপ বাংলার জমিনে আপনার মাধ্যমে যাতে না হয়। সেই সাথে এই নারী সংস্কারের বিষয়ে আমি আজকে একটা প্রস্তাব রাখবো। এই মুফাসসির জোনের নেতাদের সাথে অনুরোধ করব, এই নারীদের বিষয়ে নতুন করে তাদের লিখিত যা সব বাতিল করে আবার নতুন করে একটা লেখার ব্যবস্থা করেন। ওই লেখার মধ্যে ইসলামী অনেক নারী, বাংলাদেশে টাইটেল পাস করা, দাওরা পাস করা বহু নারীর জন্ম হয়েছে, আলহামদুলিল্লাহ বলি। চিন্তা নাই ওই সমস্ত বেশ্যাদেরকে দিয়ে নারীদের উন্নতির কোনো চিন্তা করবেন না। আমার প্রস্তাব থাকবে, শামসুন নাহার নিজামী মানারাত ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর, আমাদের শ্রদ্ধেয় নেতা মতিউর রহমান নিজামীর স্ত্রী
তাকে এই নারী সংস্কারের প্রধান করে নতুন করে এমন কিছু করেন যাতে নারীরা শান্তিতে থাকে। নারীদের উদ্দেশ্যে আমার ছেলে আমার মেয়ে পথভ্রষ্ট, লক্ষ্যচ্যুত, আদর্শচ্যুত, মহন্দ যাতে না হয় সে বিষয়টিও খেয়াল রাখার জন্য সবার কাছে আমার একান্ত অনুরোধ থাকলো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মুহতারাম কারি হাবিবুল্লাহ বেলালী সাহেবকে। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহতারাম মোহাম্মদ সিবগাতুল্লাহ। আমাদের প্রিয় ভাই মুহতারাম মোহাম্মদ সিবগাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামে আসার সুযোগ দান করেছেন। বাংলাদেশের সুযোগ্য আলেমদের কাছ থেকে আমরা মূলত দিক নির্দেশনামূলক কথাবার্তাই মূলত শুনতেছিলাম। তো এই জায়গাটা থেকে আমরা এমন একটা সময় এসে দাঁড়িয়েছি, আজকে যে নতুন নারী কমিশনের একটা সংস্কার প্রস্তাবনা যেটা মূলত দেয়া হয়েছে, তারা সংস্কার প্রস্তাবনা দিয়েছে, তারা হচ্ছে যে বাংলাদেশের রুটের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আমরা বলবো যে পাশ্চাত্য যেই নীতি প্রণয়ন করছে, তারা যে কনভেনশন অন দি এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন, সিডো যে কনভেনশন করেছে, এটা করেছে পাশ্চাত্য কিছু দেশ মিলে, এবং যেই জিনিসটা তারা পুরো পৃথিবীর উপরে চাপায় দিতে চায়। আর আমরা আমাদের এই নারী কমিশনকে দেখলাম ঠিক সেটাই হুবহু আমাদের দেশে চাপায় দেওয়ার তারা চেষ্টা করতেছেন। আমি তাদেরকে বলতে চাই, আজকে আমাদের এখানে সুযোগ্য আলেমেরা বলেছেন আইয়ামে জাহেলিয়াতের কথা। আমি এই পাশ্চাত্য সভ্যতাকে জিজ্ঞেস করতে চাই যে আমেরিকা আজকে পৃথিবীতে আমাদেরকে নতুন নতুন রুলস এন্ড রেগুলেশনের ভিতরে নিয়ে আসার চেষ্টা করতেছে। তাদের সমাজে নারীদেরকে প্রথম সম্পদের অধিকার দেওয়া হয় 1839 সালে। 1839 সালে মিসিসিপি স্টেটে তারা প্রথম নারীকে সম্পদের অধিকার দেয়া শুরু করে। আর ইসলাম নারীকে সম্পদের অধিকার দিয়েছে আজ থেকে 1400 বছর আগে। আপনারা ওই পাশ্চাত্যের জিনিসগুলোই আমাদের উপরে চাপায় দিতে চান, জোর করে চাপায় দিতে চান। একটা কমিশন করলেন, যে কমিশনে বাংলাদেশের প্রত্যেকটা পোরশন থেকে যে প্রতিনিধিত্বমূলক একজন থাকার কথা ছিল, এইটা আসলে এই কমিশনে মূলত আমরা দেখতে পাই না। আমরা বলতে চাই যে একটা সভ্যতা মূলত সামনে আগাবে নাকি পেছনের দিকে চলে যাবে, এটার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সভ্যতা নারী পুরুষের সম্পর্কটা কিরকম। অনেকগুলো সভ্যতার পতন হয়েছে এই নারী পুরুষের সম্পর্কের কারণে। তো এই জায়গা থেকে এই সম্পর্কটা যেটা মূলত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একজন আরেকজনের লেবাস স্বরূপ, একজন আরেকজনের পরিপূরক, এই বিষয়টা বলতেছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইনস্টিটিউট হচ্ছে পরিবার, আর তারা পাশ্চাত্যের বিষয়গুলো আমাদের এই সোসাইটিতে চাপাই দেওয়ার চেষ্টা করতেছে। পাশ্চাত্য সভ্যতার তো পরিবার নাই, তাদের তো পরিবার আর দরকার হচ্ছে না। আমরা কি সেই সভ্যতা হইতে চাই? আমরা তো আমাদের সুন্দর রুলস ভ্যালুস নিয়ে মূলত আমাদের সোসাইটিতে থাকতে চাই। আমাদের সোসাইটিতে নারীদের উন্নয়ন হবে, সমস্যা নাই, কারণ নারীদের একটা অংশ তো ডাক্তার হয়েছে, যারা মূলত আমাদের যে নারীদের চিকিৎসা সেবা, যে সেফটি, যে সিকিউরিটি, যে পর্দা মেনটেন করে চিকিৎসা সেবা পাওয়ার দরকার ছিল, সেটা কিন্তু পাওয়ার সুযোগটা মূলত নারীরা ডাক্তার হয়েছে বলে নারীরা পেয়েছে। এটাতে তো আমরা তো এটাতে এই জায়গাগুলোতে দ্বিমত করি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো সামনে নিয়ে এসে আমাদের সমাজে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে। নারী পুরুষ একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী নয়,
এটাই মূলত আমরা জানাই দিতে চাই। বরং আল্লাহ তাআলা যেভাবে বলেছেন একজন আরেকজনের পরিপূরক, এটাই মূলত আমাদের এই দেশের কৃষ্টি কালচারের সাথে এটাই মূলত যায়। ইসলাম যেটা বলে সেটাই আমাদের কৃষ্টি কালচারের সাথে যায়। আজকে এই নারী কমিশন রিপোর্ট দিচ্ছে, এই বাংলাদেশের আলেম সমাজ এটাকে মেনে নিতে পারতেছে না। বাংলাদেশের আলেম সমাজ সবচেয়ে বেশি নিপীড়িত। বাংলাদেশের ইসলামপন্থী মানুষরা বিগত সময়গুলোতে সবচেয়ে বেশি নিপীড়িত ছিল। ব্রিটিশদের সময় থেকে যে নিপীড়ন চলে আসছে, এটাই চলে আসছে আমাদের দেশে। পরবর্তী বিগত 16 বছরে আমরা একই বিষয়গুলো কিন্তু দেখতে পেয়েছি। এই জন্য আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা হচ্ছে এই নারী কমিশন বাতিল করা হোক। সবার প্রতিনিধিত্বমূলক একটা সুন্দর নারী নীতি হোক প্রয়োজনে, এবং এটা যাতে কোরআন সুন্নাহ বিরোধী না হয়, বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার বিরোধী যাতে না হয়। সকল ধরনের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণের মাধ্যমে যাতে সুন্দর একটা কমিশন হয় আর কি, এই দাবি মূলত আমরা আজকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আজকের এই প্রোগ্রামের মূল প্রতিপাদ্য বিষয়টি আমাদের প্রিয় মেহমান উপস্থাপন করলেন। সম্মানিত সুধী, আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান আলোচক বাংলাদেশের হাজার হাজার লাখো আলিমদের উস্তাদুল আসাতেজা, যিনি আরব অনারব জুড়ে সারা পৃথিবীতে সমধিক পরিচিত এবং বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠানের ইসলামাইজেশন করার স্বপ্নদ্রষ্টা, আমাদের উস্তাদুল আসাতেজা আল্লামা সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ। উস্তাদ আমাদের মাঝে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। উস্তাদের একটু জরুরত থাকবার কারণে তিনি একটু আগে আলোচনা করে আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য চাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা সেই সুযোগ করে দিতে চাই। এ পর্যায়ে আমাদের আজকের প্রধান আলোচকের বক্তব্য, প্রধান আলোচক হিসেবে আমাদের মাঝে তার গুরুত্বপূর্ণ মহামূল্যবান আলোচনা করছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, অসংখ্য আলিমদের উস্তাদুল আসাতিজা আল্লামা সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি। বক্তব্য নিয়ে আসছেন আল্লামা সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. جناب সভাপতি, হাদারাত উলামা, সুদীপ বৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে যে বিষয়ে আমরা আলোড়িত হচ্ছি সেটা আমরা সুবহানাল্লাহ, যে আজকে আলেমদেরকে ডেকে, এই দেশের আলেমদেরকে ডেকে বলা যায় যে এই বিষয়ে আমরা কথা বলতে চাই, এই বিষয়ে আমরা নীতি তৈরি করতে চাই, তাহলে তারা সঠিক পরামর্শ পাবেন। সুন্দর, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, তিনি যেন আমরা এই দেশের মানুষের কল্যাণে আমরা ইসলামের সুন্দর নীতিগুলো বাস্তবায়ন করতে পারি। তো ভাই সাহেব, আমি কি বেশি কথা বলতে চাই না, আমার শরীরও ভালো না, আর তাছাড়া আমার চলে যেতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা কথা বলছেন, সুন্দর কথা বলছেন। এই কথার আলোতে ইনশাআল্লাহ আমাদের সুপারিশমালা তৈরি হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তো এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত সুধী মণ্ডলী, আমরা ওস্তাদের কাছ থেকে আলোচনা শুনলাম। আসলে ওস্তাদের আলোচনা শুনে আমরা এতটুকুনি বলতে চাই, আমরা দোয়া করি প্রাণ ভরে আমাদের ওস্তাদের জন্য, যিনি এই সকল বিষয়গুলোতে ঘন্টার পর ঘন্টা তিনি বক্তব্য দিতেন, কিন্তু তিনি অল্প কয়েকটি কথা বলেই বিদায় নিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে সিহহাতে কামিলা দান করেন, আল্লাহ তাআলা ওস্তাদের নেক হায়াতে তাইয়্যিবা দান করেন, আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন বাংলাদেশের তরুণদের আইডল, এদেশের হাজার হাজার আলেমদের এবং ইসলামী জনতার প্রিয় ব্যক্তিত্ব, আমাদের প্রিয় রাহবার, প্রিয় ভাই, অসংখ্য মানুষের হৃদয়ের স্পন্দন, মুফতি রেজাউল করিম আবরার। বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন মুফতি রেজাউল করিম আবরার। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে সেটার অসঙ্গতি নিয়ে মুফাসসির জোন ঢাকা মহানগরীর আজকের এই সেমিনারে বাংলাদেশের অনেক বরেণ্য আলেমগণ কথা বলেছেন, আরো অনেক বরেণ্য ব্যক্তিত্ব কথা বলবেন। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো। সেটা হলো, এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রতিবেদন, এই পুরা প্রতিবেদন বাংলাদেশের ইতিহাসে ইসলামের বিরোধিতা এবং বাংলাদেশের ইতিহাসে এত খুল্লুম খুল্লা ধর্ম অবমাননা আর কেউ করেছে কিনা আমার জানা নেই। এত ভয়াবহভাবে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে ইসলাম বিরোধিতা, ইসলামকে খাটো করা, ধর্মকে খাটো করা, তারা কি কি কাজ করেছে এবং এটার প্রতিবাদে আমরা কেন সরব হয়েছি, তার কয়েকটা পুরা বিস্তারিত আলোচনা করার তার সুযোগ নাই বা আমার পক্ষে সম্ভব না। আমি কয়েকটা জিনিস আলোচনা করি। এক নম্বর, প্রথম যে কাজ করেছে, তারা নারী উন্নয়নের ক্ষেত্রে এক নম্বর বাধা সাব্যস্ত করেছে ধর্মকে, এবং এটা তারা একদম পরিষ্কার ভাষায় বলেছে। যেমন আমি পড়ে শোনাই, এই প্রতিবেদনের 33 নম্বর পৃষ্ঠা থেকে তারা ভূমিকা শুরু করেছে। একদম শুরুর কথা, বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে, তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান, যেমন বিয়ে, তালাক, অভিভাবকত্ব, উত্তরাধিকার। তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিদ্যমান রয়েছে, বৈষম্যমূলক বিধান রয়েছে। যে নারী পুরুষের সমতা থাকার পরও আমাদের দেশে নারীর প্রতি 4টা ক্ষেত্রে বৈষম্য হয়। তারা বলেছে বিয়ে, তালাক, অভিভাবকত্ব, যেটাকে আমরা আরবিতে বলি ওয়ালায়াত, উত্তরাধিকার, যেটাকে আমরা বলি ওয়ারাসাত। তারা বলেছে এই 4টা ক্ষেত্রে নারী ধর্মের প্রতি, ধর্ম নারীর প্রতি বৈষম্য করেছে। এরপরে লিখেছে, এই 2 প্যারা পরে লিখেছে, ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষভাবে বৈষম্য সৃষ্টি করেছে। যে আমাদের ধর্মের যে পারিবারিক আইনগুলো আছে, এগুলো নারীদের প্রতি বৈষম্য সৃষ্টি করেছে, এটা লিখেছে এখানে। এবং একদম প্রস্তাবনার শুরুতেই তারা লিখেছে, একদম প্রস্তাবনার শুরুতে প্রায় 5-6 জায়গায় একদম স্পষ্ট ভাষায় তারা এই কথা লিখেছে যে নারীর প্রতি বৈষম্য রয়েছে। যেমন আমি এখান থেকে 9 নম্বর পৃষ্ঠা থেকে আরেকটু পড়ে শোনাই। সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান, বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন। বিবাহ বিচ্ছেদ, যেটাকে বলি আমরা তালাক, এরপর হলো ভরণ পোষণ, এই 4টা ক্ষেত্রে আমাদের দেশের নারীরা বৈষম্যের শিকার হয়। তার একমাত্র কারণ কি? তারা বলেছে তার একমাত্র কারণ হলো ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ার কারণে। আমার কথা অত্যন্ত পরিষ্কার, এবং আমার এই কথার সাথে এখানের সব ওলামা একরাম ঐক্যবদ্ধ হবেন। কোন মানুষ যদি এটা মনে করে ধর্ম এই 4 ক্ষেত্রে নারীর সাথে বৈষম্য করেছে, তার ঈমান থাকবে না, সাথে সাথে মুরতাদ হয়ে যাবে। এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রথম স্পষ্ট কথা, স্পষ্ট মেসেজ, আপনারা যারা এদেশের তাওহীদি জনতার রক্তের উপর ক্ষমতায় এসেছেন, আর আজকে আপনারা বামদের এই এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লব যখন হয়েছিল, তখন তো বামদেরকে দেখি নাই, তখন তো নাস্তিকদেরকে দেখি নাই,
তখন তো শাহবাগীদেরকে দেখি নাই, তখন তাওহীদি জনতা মাঠে নেমেছিল। আর আপনারা এগুলা বাস্তবায়ন করবেন। আগে আপনারা বলেন যারা উপদেষ্টা পরিষদে বসে আছেন, এই 4 ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে, এটা আপনারা মানেন কি না? যদি মানেন আপনাদের ঈমান নাই, আপনারা মুরতাদ। হিসাব অত্যন্ত সহজ। এবার আসেন, এটা হলো তাদের ভূমিকার কথা, যে ভূমিকায় তারা ধর্ম আর নারীকে আলাদা আলাদা করে দিয়েছে। এরপর কি করেছে? বর্তমান পৃথিবীতে আমেরিকান এনজিওদের মাধ্যমে পুরা মুসলিম পৃথিবীতে একটা মানে পৃথিবীর ভয়াবহ জঘন্য একটা অপরাধ, সেটা হলো সমকামিতা। এটাকে তারা এলজিবিটি মানে ট্রান্সজেন্ডার, এলজিবিটি, লিসবেন, এই নানাভাবে তারা এলজিবিটির মাধ্যমে এটাকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। তো তারা আমাদের দেশে সমকামিতা বলেন, ট্রান্সজেন্ডার বলেন, এলজিবিটি, এগুলা সরাসরি বললে মানুষ এটা মানবে না। এজন্য শব্দের মার পেছে এই এমন শব্দ তারা ব্যবহার করার কথা বলেছে, যে শব্দগুলো ব্যবহার করলে আপনার যারা সমকামী আছে তাদের অধিকারের কথা আসবে, আপনার যারা ট্রান্সজেন্ডার আছে তাদের অধিকারের কথা আসবে। আমি আপনাদেরকে 2টা জিনিস দেখাই। একটা হলো আমাদের সংবিধান থেকে, আমাদের সংবিধান থেকে প্রথমে দেখাই, তারপর আমি আপনাদের আবুল কালাম আজাদ বাশার সাহেবকে আমি আসার আগে বলেছিলাম যে আমি তো এখানে সবার চেয়ে ছোট, আমাকে একটু সময় দিতে হবে। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। গণিকাবৃত্তির আলোচনা আমি পড়ে আসতেছি। মানে আমাদের সংবিধানের অনেক জায়গায় মানে আমাদের মানুষের মানে লিঙ্গ আলোচনা করতে গিয়ে পুরুষ এবং মহিলার কথা লেখা হয়েছে, পুরুষ এবং মহিলা। সেখানে তারা কি সুপারিশ করেছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা, একটা জিনিস আমি প্রথমে, যেহেতু এটা বের হয়েছে, সেটা একটু আমি আপনাদেরকে তাদের একটা বৈপরীত্য দেখাই, তারপরে আলোচনা আসতেছি। ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান হলো একাধিক বিয়ে। ইসলাম একাধিক বিয়েকে একদম ওপেনও করেনি, এবং বিশেষ প্রয়োজনে শর্ত সাপেক্ষে কেউ যদি একাধিক বিয়ে করতে চায় তাহলে তাকে একাধিক বিয়ে, 4টা বিয়ে করার পর্যন্ত অনুমতি দিয়েছে। এটা শর্তের সাথে ইসলাম এটাকে কি করেছে? সীমাবদ্ধ করেছে। এবার আসেন, তারা নারী সংস্কার কমিশনের 241 নম্বর পৃষ্ঠায় তারা বলেছে এই যে পুরুষ একাধিক আইন মানে পুরুষ একাধিক বিয়ে করতে পারে, এই আইনকে রহিত করতে হবে। আচ্ছা, পুরুষ একাধিক বিয়ে করেন, এই আইনকে তারা রহিত করার কথা বলছে, কিন্তু এরপরে তারা কি বলছে? একদিকে একাধিক ইসলামের এটাও একটা বিধান, এটাকে তারা রহিত করার কথা বলছে, কিন্তু এর সাথে সাথে তারা এটাও লিখছে। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝবেন যে আসলে তারা কি করতে চাচ্ছে। তারা লিখেছে যে এই যে গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে, অর্থাৎ আমাদের সংবিধানে গণিকাবৃত্তি, জুয়া এগুলাকে অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছে, এবং আমাদের সংবিধানে লেখা হয়েছে যে যারা এগুলা করবে তাদেরকে নিরুৎসাহিত করে রাষ্ট্র তাদেরকে পুনর্বাসন করবে। তো একদিকে তারা বলছে এখানে যে এই যে দেখেন এখানে লিখেছে গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে। এই যে দেখেন তাদের এই নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনের 34 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে গণিকাবৃত্তির বিষয়টি বাদ দিতে হবে, কারণ জনস্বাস্থ্য ও নৈতিকতার নামে যৌনকর্মীদের পেশাকে নিরোধ করা মানবাধিকার লঙ্ঘন। অর্থাৎ একজনে সে যৌনকর্মী হতে চাচ্ছে, পতিতাবৃত্তি করতে চাচ্ছে, গণিকাবৃত্তি করতে চাচ্ছে, এটা তার মানবাধিকার। সুতরাং আপনি তাকে যদি পতিতাবৃত্তি করতে নিষেধ দেন তাহলে তার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এবার দেখেন, আপনি পতিতাবৃত্তিকে, বেশ্যাগিরিকে আপনি কি করতে চাচ্ছেন? মানবাধিকার নামে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, কিন্তু পুরুষ যদি একাধিক বিয়ে করতে চায় আপনি সেটাকে নিরুৎসাহিত করছেন। এবার দেখেন এই হলো তাদের মানে এটা হলো ইসলামের বিরুদ্ধে একটা খুল্লুম খুল্লা ষড়যন্ত্র। এর একটা আমি প্রমাণ দেখাই। আচ্ছা, নারী সংস্কার কমিশনের সাথে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, এটা কি সম্পর্ক? নারী সংস্কার কমিশন, আপনি নারীদের সংস্কারের কথা বলেন, আমাদের সংবিধানের একদম শুরুতে একদম পরিষ্কার ভাষায় লিখে দেওয়া হয়েছে যে এদেশের রাষ্ট্রধর্ম হলো ইসলাম। এটা আমাদের 1988 সাল থেকে এটা লেখা হয়েছে, এই যে রাষ্ট্রধর্ম, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন। যে আমাদের রাষ্ট্রধর্ম হলো ইসলাম, তবে অন্যান্য ধর্মের লোকজন
তাদের ধর্ম তারা সমানভাবে পালন করবে। এখন তারা দেখেন একদিকে নারী সংস্কার কমিশনের কথা বলছে, কিন্তু এখানে তারা বলছে যে রাষ্ট্র এটা একটা ইহজাগতিক বিষয়, যে রাষ্ট্র এটা একটা ইহজাগতিক বিষয়। এটা দেখেন 35 নম্বর পৃষ্ঠা অনুচ্ছেদ 2 ক, যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, সেহেতু কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্মনিরপেক্ষতার নীতির সাথে সাংঘর্ষিক, তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন। অর্থাৎ আমাদের রাষ্ট্রধর্ম যে ইসলাম, তারা এই অনুচ্ছেদটি বাতিল করতে চাচ্ছে। প্রশ্ন হলো, আপনি নারী সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছেন, রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার কথা কেন আসলো? আসলে তারা নারীদের সংস্কার চায় নাই, আড়ালে তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে দেশ থেকে ইসলামকে বিদায় করতে চায়। কিন্তু হিসাব অত্যন্ত সহজ। যেমন দেখেন, একদিক থেকে তারা অপরাধ সহজ করছে, আরেক দিক থেকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। পৃথিবীর প্রায় 56টা রাষ্ট্র, আমি যতটুকু তালাশ করেছি, সেখানে মৃত্যুদণ্ডের আইন আছে। ইসলামের একটা সুস্পষ্ট বিধান মৃত্যুদণ্ড। কিছু ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া হবে সেটার লেয়ার আছে, স্তর আছে, কিন্তু মৃত্যুদণ্ড একটা আইন। যেমন কেউ যদি কাউকে খুন করে, যেমন আমাদের দেশে অনেক আমাদের প্রিয় মানুষ, ইসলামিক স্কলারদের, অনেক ইসলামী রাজনীতিবিদদের আদালত দিয়ে তাদেরকে খুন করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। যদি তারা এখন মৃত্যুদণ্ড দেখেন, এখন ইসলাম কি বলে? ইন্নান নাফসা বিন নাফসি। আপনি বিচারিক ব্যবস্থার মাধ্যমে, আপনি রাজনীতির নামে, আপনি চাঁদাবাজির নামে, আপনি টেন্ডারবাজি করে যদি একজন নিরীহ মানুষকে আপনি খুন করেন, ইসলাম বলে ইন্নান নাফসা বিন নাফসি কিসাসান, আপনাকে হত্যা করা হবে। তো এখন কেউ যদি বিবাহিত পুরুষ কেউ ধর্ষণ করে, ইসলাম তাকে বিধান দিয়েছে রজম মেরে হত্যা করা। এই যে মৃত্যুদণ্ড, এটা শুধু ইসলাম ধর্মের আইন না, এবং এটা যে শুধু মুসলিম রাষ্ট্রগুলোতে আছে ব্যাপারগুলো এমন না। পৃথিবীর অনেক রাষ্ট্রে, যেগুলো মুসলিম কান্ট্রি না, মুসলিম রাষ্ট্র না, সেখানেও কি আছে? মৃত্যুদণ্ডের আইন আছে। দেখেন, একদিকে তারা বেশ্যাগিরিকে কি করতে চাচ্ছে? পতিতাবৃত্তিকে অনুমোদন করতে চাচ্ছে, একদিকে রাষ্ট্রধর্ম থেকে ইসলামকে বাদ দিতে চাচ্ছে। আবার এখানে লিখেছে কি, এই যে মৃত্যুদণ্ড এটা অমানবিক। দেখেন 34 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যে এই অনুচ্ছেদের সংশোধন করে, মানে আমাদের সংবিধানের 35 নম্বর অনুচ্ছেদ, এই অনুচ্ছেদ সংশোধন করে নিষ্ঠুর, অমানসিক, যন্ত্রণা বা লাঞ্ছনাকর দণ্ড, এরপরে মৃত্যুদণ্ড শব্দটি যুক্ত করে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা। একদিকে অপরাধের জন্য আমরা বলি না খাল কেটে কুমির আনা, একদিকে অপরাধের রাস্তা খুলছে, আবার যেই অপরাধ ইসলাম শাস্তি নিয়ন্ত্রণের জন্য হুদুদ, কিসাস, তাহদিরাত 3টা দণ্ডবিধি দিয়েছে। আমি ওই দিনও বলেছি, আজকেও বলছি, বাংলাদেশে আপনারা কত আইন করেছেন, কত সংস্কার করেছেন, কেউ তো খুন বন্ধ করতে পারেন নাই, কেউ তো চাঁদাবাজি বন্ধ করতে পারেন নাই, কেউ তো টেন্ডারবাজি বন্ধ করতে পারেন নাই, কেউ তো দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, কেউ ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারেন নাই, কেউ বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারেন নাই। সাতার মাথা সব বাদ দেন, আল্লাহর কোরআনের দণ্ডবিধি 3 মাসের জন্য বাস্তবায়ন করেন, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। একদিক থেকে তারা খাল কেটে অপরাধ করার সুযোগ দিচ্ছে, আর আবার আরেক দিক থেকে শাস্তির বিধান তারা রহিত করতে চাচ্ছে। আমি সময় নিচ্ছি না, অনেক বরেণ্য ব্যক্তিরা আছেন। আমরা আমাদের পক্ষ থেকে, আমি ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফিজুল্লাহকে এটা দিয়েছি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ডক্টর খলিল রহমান মাদানী হাফিজুল্লাহ তাকেও দিয়েছি, আরো অনেক বড় বড় নেতৃবৃন্দকে আমরা এটা পৌঁছেছি। নারী বিষয়ক সংস্কার কমিশন 2025 সমস্যা বিশ্লেষণ ও নীতিগত প্রস্তাবনা। হিসাব অত্যন্ত সহজ। বাংলাদেশের 52 বছরে ইসলামপন্থীদেরকে ওভারটেক করে, হ্যাঁ কেউ কেউ মধু খেয়েছেন ঠিক আছে, কিন্তু কোরআনের বিরুদ্ধে আইন করে সেটা আপনি বাংলাদেশে বাস্তবায়ন করবেন। হিসাব সহজ, আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে এটা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। যদি এর জন্য আমরা সরাসরি একদম স্পষ্ট ভাষায় বলি, এর জন্য যদি আমাদের যুদ্ধ করার প্রয়োজন হয়, আমাদের লাশ আগে পড়বে, আমাদের লাশের উপর আপনারা এটা বাস্তবায়ন করবেন। একজন তাওহীদি মুসলমান বাংলাদেশে জীবিত থাকবে, এই কমিশনের এটা আমরা বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। সুতরাং নানা ইস্যু আসবে, নানা দিক থেকে, ডান বাম থেকে অনেক ইস্যু আসবে। এটা হলো আমাদের ইজ্জতের প্রশ্ন। আমাদের সব আকীদা মাসলাক আপন জায়গায় রেখে ইনশাআল্লাহ এই ইস্যুতে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, তারা পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের তারুণ্যের রাহবার, তারুণ্যের প্রিয় স্পন্দন মুফতি রিজওয়ান করিম আপনার ভাইকে সুন্দর আলোচনা করবার জন্য। এই পর্যায়ে মঞ্চে আসছেন আলোচনা করবার জন্য
আমাদের প্রিয় ইসলামিক স্কলার, বাংলাদেশের অসংখ্য আলেমদের উস্তাদ, ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর মুহতারাম মুফতি ডক্টর খলিলুর রহমান আল মাদানী। বক্তব্য নিয়ে আসছেন ডক্টর খলিলুর রহমান আল মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. মাননীয় একান্ত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি সহ সম্মানিত মেহমানবৃন্দ, উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে আওয়াম, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত ভাইয়েরা, অনেক ডিসকাশন, অনেক পর্যালোচনা হয়েছে। বিভিন্ন